কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে রয়েছে শান্ত সুন্দর ইছামতি নদী, হন্টেড ভুতুরে নীলকুঠি, বিভূতিভূষণ অভয়ারণ্য আর আমার প্রিয় ইচ্ছেকুটির রিসর্টে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা। আজকে আমাদের উইকেন্ড ডেস্টিনেশন একটি সুন্দর গ্রাম মঙ্গলগঞ্জ। এখানকার নীলকুঠিতে ভুতুরে কাণ্ড এক্সপ্লোর করার জন্য আমাদের এই প্ল্যান। কিভাবে আসলাম, কোথায় থাকবো আর কোথায় কোথায় ঘুরে দেখবো সব জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ইচ্ছেকুটি রিসর্ট। আমরা এই ট্যুরটা একসাথে অনেকজন বন্ধু মিলে এসেছিলাম। যেহেতু প্ল্যানটা একটু অ্যাডভেঞ্চারাস ছিল তাই গ্রুপে এলে বেশ ভালোই লাগবে। শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে বনগাতে নেমে সেখান থেকে আমরা টোটো করে 1 ঘন্টা ডিস্টেন্স এগিয়ে চলে এসেছি মঙ্গলগঞ্জ। এটা হচ্ছে মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটির রিসর্ট। এখানে টেন্ট, কটেজ, সামোসা কটেজ সব কিছু রয়েছে। আমরা টেন্ট বুক করেছিলাম। ভিউটা খুবই সুন্দর, খুব বড় ওপেন এরিয়ার মধ্যে রয়েছে। আর এর পাশেই রয়েছে নীলকুঠি, নদীতে বোটিং করার ব্যবস্থা। আমরা এখন নীলকুঠিতে যাব, তারপর বিকেলে বোটিং করব। আর রাত্রিবেলা এখানে একটা অ্যাডভেঞ্চার ট্যুর হয়, নীলকুঠিতে নিয়ে যাওয়া হবে। আর সেখানে কিছু হরর এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। স্টে উইথ আস, বাই। একটি শান্ত গ্রাম্য পরিবেশের মধ্যে এই ইচ্ছেকুটির রিসর্টটা অনেকটা বড় এরিয়া জুড়ে। দেখতেই পাচ্ছ গাড়ি পার্ক করার জন্য জায়গা আছে, অনেকটা ফ্রি এরিয়া রয়েছে। খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এখানে অনেক ক্যাটাগরির রুম ছিল। আমরা টেন্ট নিয়েছিলাম। টেন্টের ফেয়ার ছিল পার হেড ফুডিং লজিং 1100 টাকা। খুব ভালো করে বেলুন দিয়ে সাজানো ছিল। এই রিসর্টে 2খানা ট্রি হাউস রয়েছে, বেশ কালারফুল ট্রি হাউসগুলো। যারা একটু প্রাইভেসি পছন্দ করো তারা ট্রি হাউস নিতেই পারো। এছাড়াও তোমরা এই ধরনের কটেজও পেয়ে যাবে। এবার এসো তোমাদের ট্রি হাউসে উঠে দেখাই। ট্রি হাউসে উঠছি, দেখো। ট্রি হাউসের রুমগুলো বেশ বড় ছিল। এখানে তোমরা এসি পেয়ে যাবে, পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবে, এখান থেকে ভিউটাও বেশ ভালো। এছাড়াও তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাটাচড টয়লেট, ওয়াশরুম পেয়ে যাবে। ট্রি হাউস রুমগুলো খুবই সুন্দর। 1800 এর প্রাইস। এখানে তোমরা পার্সোনাল টয়লেট আর ব্যালকনি পেয়ে যাবে। বাট এই রিসর্টে 2খানাই ট্রি হাউস রয়েছে। এটা হচ্ছে সামোসা কটেজ, বেশ দারুণ দেখতে, কালারফুল, উডেন ফিনিশ করা ছিল, যার প্রাইস ছিল 1300। এখানে দেখো এতগুলো পেন্ট আছে, প্রচুর পেন্টের ব্যবস্থা আছে। রিসর্টটা প্রচুর বড়, সেজন্য অনেক ফ্যাসিলিটিস রয়েছে। ট্রি হাউস, টেন্ট, কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। সুন্দর লাগছে আমার এই রিসর্টটা। এর পাশে নদী রয়েছে, আমরা এখন হেঁটে সেই নদীর দিকে যাচ্ছি। চলো দেখা যাক কি আছে। আমরা যাচ্ছি ইছামতি নদীর তীরে, আর তারপরে যেমন নীলকুঠিতে দেখবো দিনের বেলায় নীলকুঠি কেমন দেখতে লাগে। নীলকুঠিটা কি এক্সপ্লেন করো সবাইকে। নীলকুঠি মানে হচ্ছে এখানে স্টোরিটা বলো, সবাই জানুক নীলকুঠি স্টোরিটা। ইংরেজদের আমলে নীল চাষ করা হতো। তার নীলকর সাহেবরা ছিল এখানে, তার মধ্যে একজন সাহেব এখানে সাহেবের প্রতি গ্রামবাসীরা রেগে গিয়ে ক্ষুব্ধ হয়ে তার গলা কেটে দিয়েছিল। তারপরে নাকি শোনা যায় এখানেই তার ইয়েরা যে ইংরেজ সাহেবের যে আত্মাটা আছে সে তারা নাকি ঘোরাফেরা করে, সে অনেকে দেখেছে, এই জন্য ফেমাস। সেই জন্য রাত্রিবেলা আমাদের একটা অ্যাডভেঞ্চার ওয়াকে নিয়ে যাওয়া হবে। দেখবো সেখানে গিয়ে কি দেখা যায় বা কি ফিল করা যায়। আর এখন যাচ্ছি এমনি দিনের আলোয় দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে। গ্রাম বাংলার মুখে জীবনানন্দ দাশের কথা মনে পড়ে গেল। জীবনানন্দ দাশের জায়গাটা গ্রাম বাংলা বলেছি, গ্রাম বাংলা, এটা জীবনানন্দ দাশের জায়গা, এটা বিভূতিভূষণের জায়গা। মাটির রাস্তা, চারিদিকে কলা গাছ, ছাগল, গরু সবকিছু নিয়ে একটা গ্রাম্য পরিবেশ। মহাত্মা গান্ধী জাতীয় মহাত্মা গান্ধী এসেছিল এখানে। এই ফলকটা দেখিয়ে দাও সবাইকে। আমরা এখন চলে এসেছি নীলকুঠিতে। বাইরে থেকে দেখে এটিকে বেশ রহস্যময় মনে হলো। এর একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। এখন শুধু ভগ্নপ্রায় বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে। ইট সিমেন্ট প্রায় খসে পড়ে গিয়েছে। রাতের বেলা এখানে বেশ গা ছমছমে ভাব থাকে, তাই আমরা দিনের বেলা একটু ঘুরে দেখলাম। ইতিহাসের পাতায় পড়া নীলকর সাহেব আর নীলকুঠি আজ স্বচক্ষে নিজের সামনে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এইটা দেখো, উপরে ওঠার জায়গা, অন্ধকার, সব ভাঙা ভাঙা সিঁড়ি। অরিজিনাল যে সিঁড়িটা সেটা তো ভেঙেই গেছে। এখন এই রাস্তাটা দিয়ে, গুপ্ত রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। বুঝতে পারছো কি ভয়ঙ্কর বাপরে, সত্যি খুব ভয় লাগছে। কত বছর পুরনো বোঝাই যাচ্ছে এটা। খুব সাবধানে উঠতে হবে। এখন পুরো ভগ্নপ্রায়। এখানকার রাস্তাটার অবস্থা দেখো,
দোতলায় উঠে দেখলাম যে এই জায়গাটা পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে, পুরো ভেঙে গেছে, ইটগুলো খসে খসে পড়ছে। এই জায়গাটা দেখো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। খুব সাবধানে এখানে উঠে এলাম। নীলকুঠির ঠিক পাশেই রয়েছে শান্ত স্নিগ্ধ ইছামতি নদী। নদীতে তোমরা নৌকা বিহার চাইলেও করতে পারো। ইচ্ছেকুটি রিসর্টের তরফ থেকে আমাদের 1 ঘন্টার কমপ্লিমেন্টারি বোটিং দেওয়া হয়েছিল। নদীতে বোটিং করে আমাদের সত্যিই ভীষণ ভালো লাগছিল। নদীর জলের কালারটাও বেশ দারুণ ছিল। দুদিকে ঘন জঙ্গল আর মাছ দিয়ে বয়ে চলেছে আমাদের এই নৌকা। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। এখন আমরা আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি। লাঞ্চ টাইম হয়ে গেছে। রিসর্টে গিয়ে আমরা এখন লাঞ্চটা সেরে ফেলবো। এটা ছিল আমাদের লাঞ্চ। বেশ সুন্দর একটি থালি দেওয়া হয়েছিল। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। সন্ধেবেলায় এই রিসর্টের ভিউটা দেখো, খুব সুন্দর। পাশে মিউজিকে গান হচ্ছে আর এত সুন্দর লাইটে ঝলমল হয়ে উঠেছে এই ইচ্ছেকুটির রিসর্ট। দারুণ লাগছে। ইভিনিংয়ে এদের প্ল্যান হচ্ছে এখানে একটা ব্যাম্বু চিকেন হবে আর বারবিকিউ রোস্ট করা হবে। এখন 6টা বাজে, 6টা থেকে ওটা শুরু হবে। সেটা দেখাবো তোমাদের কিভাবে হয়। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সন্ধেবেলায় কমপ্লিমেন্টারি টিফিন হিসাবে আমাদের দেওয়া হয়েছিল মুড়ি আর পেঁয়াজি। এইরকম ওয়েদারে মুড়ি পেঁয়াজিটাও যেন ভীষণ ভালো লাগছিল খেতে। আর এখানে তৈরি হয়ে গেছে বারবিকিউ সেট আপ। এখানে এখন বাঁশ পোড়া চিকেন হবে। বাঁশের মধ্যে চিকেন ঢুকিয়ে সেটাকে পোড়ানো হবে। আমরা অর্ডার করেছিলাম। আই হোপ খেতে খুব ভালোই হবে। ইভিনিংয়ের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। বসার জন্য আমাদের চেয়ারে সেট আপ করে দেওয়া হয়েছিল। চলে এসেছে আমাদের বাঁশ পোড়া চিকেন, সাথে আমরা চিকেন কাবাবও অর্ডার দিয়েছিলাম। আর এরপর আমরা হাতে হারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারাস নীলকুঠি ট্যুরে। ইংরেজদের হাতে চলে যায়, ঠিক আছে। ইংরেজদের হাতে যখন যাই তখন এইখানে নীল চাষ শুরু হয়ে যায়। নীল চাষ কেমন, এখানকার নিরীহ মানুষদেরকে দিয়ে নীল চাষ করাতো। তাদের জমি জায়গা ছিল, তাদেরকে দিয়ে নীল চাষ করাতে বাধ্য হতো। এবার নীল চাষ এমনই জিনিস, যেই জমিতে একবার হবে সেই জমিতে দ্বিতীয়বার আর হবে না। এবার ওই গুম ঘরে আটকে রাখতো। গুম ঘরে আটকে রাখার পর যখন তাকে অত্যাচার চালাতো, নৌকার ভিতরে সুচ ঢুকিয়ে দিত, ঠিক আছে। চাবুক দেখা করতো, তলোয়ার দেখা করতো। কি কারণে? ঠিক আছে, ওই নীল চাষ যদি না করতো, নীল চাষ জোর করতো। ধরেন আপনি নীল চাষ করতে রাজি হননি, আপনি এরকম ধরে আনবেন, ঠিক আছে, ধরে এরকম অত্যাচার করবো। তারপরে যদি আপনি রাজি না হন, তাহলে এই যেগুলো গোল গোল হয়েছে এইগুলোতে হাত পা বেঁধে রেখে মাটি দেয়, মানে কাদা মাথায় লাগিয়ে ওই নীল বীজ বুনে দিত। এবার নীল বীজ বুনে দেওয়ার পর নীল বীজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যায়, ঠিক আছে। ওই 24 ঘন্টার তাকে পুরো না খাইয়ে এখন জল পর্যন্ত খেতে দিত না, ঠিক আছে। তার আগে তো খেতেই দিত। গুড মর্নিং। এখন মর্নিংয়ে আমরা একটু হাঁটতে এসেছি রিসর্ট থেকে বেরিয়ে। পাশেই যে আমাদের নদীটা ছিল, দেখো নদীটার ভিউটা। এই যে ব্যাকেই রয়েছে নদী। সে নদীতে বোটিং করব বলে এসেছি। দেখা যাক বোটিং করে কেমন লাগে। তো এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, মানে প্যাডেল বোটও রয়েছে আর তোমাদের নৌকাও রয়েছে। তোমাদের যেটা কমফোর্টেবল সেটা করবে। প্যাডেল বোট পার হেড 50 করে নেবে। আর নদীর ওই পারে রয়েছে একটা অভয়ারণ্য, সেখানে আমরা যাব। নদীর ওই পারে সেখানে গিয়ে দেখবো, ওখানে বিভিন্ন অ্যানিমালস রয়েছে। তো সেই জন্যই এখন এসেছি। সকালের ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা, শুধু পাখির আওয়াজ, চারিদিকে কিচিরমিচির আওয়াজ হচ্ছে। আর গ্রামের পরিবেশে সকালের ভিউটাই ভালো লাগে, সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। দারুণ ফিলিংস হচ্ছে। আমরা আজকে সকালেই চেক আউট করবো। এই অভয়ারণ্য থেকে ঘুরে এসে আমরা আমাদের লাগেজ নিয়ে চেক আউট করে যাব। একদিনের এক্সপিরিয়েন্স ভালোই ছিল আমার। কালকে যে বোটিংটা আমরা করেছিলাম ওটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, মানে রিসর্ট থেকেই ওটা ধরা ছিল। আজকে যেটা আমরা করব সেটা আমাদের পে করতে হবে। পে করে তোমরা চাইলেও তোমাদের ইচ্ছে মতো বোটিং করতে পারো। একটু সেটা হচ্ছে প্যাডেল বোট, ওটা পায়ে প্যাডেল করে নিজেদেরকে চালাতে হবে। আর পাশে এদিকে দেখো নৌকা রয়েছে, নৌকাদের মাঝি থাকে, মাঝিরা তোমাদেরকে নৌকা করে নিয়ে যাবে। নদীর ওপারেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আমরা এখন নৌকা করে সবাই মিলে অভয়ারণ্যের দিকেই যাচ্ছি। 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। এই অভয়ারণ্যে অনেক পশু পাখি দেখা যায়। আমরা এখানে 2-4টে হরিণ দেখতে পেয়েছিলাম।
রিসর্টে ফিরে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট চটপট সেরে নিলাম। আজকে আমাদের ইচ্ছেকুটির রিসর্টকে বিদায় জানাবার পালা। মনটা একটু খারাপ লাগছে। একদিনের অ্যাডভেঞ্চার আমাদের বেশ ভালো ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।